এই দিলটা থেকেই মায়া আসে, মমতা আসে, ভদ্রতা আসে, ব্যবহার আসে। এমন কোন মা বাবা আছে সন্তান থেকে আদব ভদ্রতা চাই না, শ্রদ্ধা সম্মান চাই না, এমন কোন মা বাবা পাচ্ছি না কেন? একসময় মা বাবারা গিয়ে বলে, তোদের জন্য পুরা লাইফটাই শেষ করে দিলাম, নিজে না খেয়ে তোরা খাওয়াইলাম, নিজে থাকছি ভাঙ্গা করে, মাটির করে, টিনের করে, আর তোদেরকে পাকা করে রাখার জন্য হালাল হারাম বাছাই করি না, ইচ্ছা মতো কামাইছি, জেলও কাটছি 10 বার, তারপরে তোদেরকে আমি 10 তলা বিল্ডিং করে দিছি। এত কিছু আমি দিলাম, শেষ কাটালে এসে শেষ বই এসে আমাকে একটা ওষুধ কিনে দেওয়ার টাকা নাই তোদের, আমার পাশে বসে একটু কথা বলবি এটারও তোদের সময় নাই। কি রে, ব্যাপারটা কোথায় হলো? ওই যে আমি আগে ভুল করে ফেলছি, ওই ভুলের মাসুলটা এখন দেওয়া লাগতেছে। আল্লাহ তাআলা আমাদের তাকিয়ে আছেন মনের দিকে, আর আমরা সাজাচ্ছি সবাই চেহারা। আল্লাহ তাকিয়ে আছেন আমাদের দিলের দিকে, কিন্তু আমরা ঠিক করছি পোশাক। এই লেগে গেল একটা জায়গায় পেঁচ। সেজন্য সবার কাছে অনুরোধ করব, যা হওয়ার হয়ে গেছে, এটার জন্য আমরা তওবা করব। অন্তত ফিউচারের একটা দিন যদি আমরা আল্লাহর পছন্দ মতো জীবন কাটাতে পারি, অন্তত হাসরের ময়দানে গিয়ে এতটুকু আল্লাহকে বলতে পারবো, মওলা বুঝ হওয়ার পরে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য। মওলা তোমাকে খুশি করার জন্য কোনো কিছুই আনতে পারিনি যেটা তোমার সামনে প্রেজেন্ট করার যোগ্যতা রাখে। পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয়ে নবী আল্লাহর নির্দেশে কথা বলে আমাদেরকে সুন্নতের মাধ্যমে শিখাই দিয়েছেন। শুধু তাই নয়, বাথরুমে কিভাবে ঢুকবো সেটাও নবী শিখাই দিয়েছেন। বাথরুম থেকে কিভাবে বের হওয়া উচিত নবীজি সেটাও শিখাই দিয়েছেন। খাওয়ার কিভাবে শুরু করব, ডান থেকে না বাম থেকে, এটাও শিখিয়ে দিয়েছেন। কিভাবে বসবো সেটাও শিখিয়ে দিয়েছেন। শুরুটা কি বলে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। শেষ হওয়ার পরে কি করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন। আপনার আমার দৈনন্দিনের 24 ঘন্টার প্রত্যেকটা বিষয় কিভাবে করলে কল্যাণকর হবে দুনিয়াতে এবং পরকালে, প্রত্যেকটা পাঠ ইসলাম শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, আমাদের ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। জোরে বলেন না, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আসুন, এই যে বাজারে কিংবা আপনি কোথাও মার্কেটিং করতে গিয়েছেন, 1 কেজি বলে আধা কেজি ধরাই দিছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভাইয়া একটু জোরে বলেন না, ভালো না খারাপ? এটা কি ন্যায় না অন্যায়? এটা কি আমাদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য ভালো না খারাপ? তাহলে এই জিনিসটা খারাপ কেউ কথা বলে নাই, কিন্তু ইসলাম এটা নিয়েও কথা বলেছে, ওজনে কখনো কম বেশ করিও না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম এটা নিয়েও কথা বলেছে। আমি শুধু আমার যুব সমাজের কাছে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, আপনি আমি যখন অন্যজনের কথায় পড়ে ইসলামকে বিভিন্ন জায়গায় ভুল বোঝার জন্য চেষ্টা করছি, ব্রেন ওয়াশ হয়ে, আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের কাছে এতটুকু বলি, যেখানে ইসলাম আছে, যেখানে কোরআন আছে, যেখানে সুন্নাহ আছে, যেখানে আল্লাহ আছে, যেখানে নবী আছে, যেখানে আহলে বায়াত আছে, যেখানে সাহাবায়ে কেরাম আছে, যেখানে আউলিয়ায়ে কেরাম আছে, এখানে আর দ্বিতীয় কোনো অপশনের দরকার আমাদের জন্য কমপ্লিট আছে, টোটাল কমপ্লিট আছে। নিতে জানি নাই, ব্যর্থ আমি। নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থ আমার, ইসলামের নয়। কথা বলেন ঠিক কিনা? এবার আমি যে কথাগুলো বলছি মনে বসাই নেবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, যেটা বানানোর বানান, সমস্যা নেই, কিন্তু ওনার ভিতরে 2টা জিনিস ফিট করে দেন। বেশি কিছু বোঝার দরকার নেই, এতটুকু বুঝেন, 2টা জিনিস ফিট করে দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে নবী এবং আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি ভালোবাসা। বেশি কিছু লাগবে না। আমি বিস্তারিত বললে অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, হয়তো আপনি এটা মনে করতে পারেন। সেই জন্য আমি শর্টকাটে বলছি, আপনার সন্তানদের কাছে, সন্তানদের অন্তরে কথায় কাজে যেভাবে পারেন 2টা জিনিস ফিট করে দেন। কথায় কাজে শুধু আল্লাহর ভয়টা ঢুকাবেন। বাবা এটা করিও না, আল্লাহ নারাজ হবে। বাবা মা এটা করো, আল্লাহ খুশি হবে। কথা আসবে এভাবে। নবী রাহমাতুল্লিল আলামিন সহ সমস্ত সাহাবা, আহলে বাইত, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, তাদের ভালোবাসাটা ঠিক করে দিবেন। কি হয় জানেন? এই দিলটা থেকেই মায়া আসে, মমতা আসে, ভদ্রতা আসে, ব্যবহার আসে।
এবার এমন কোন মা বাবা আছে সন্তান থেকে আদব ভদ্রতা চাই না, শ্রদ্ধা সম্মান চাই না, এমন কোন মা বাবা পাচ্ছি না কেন? এক সময় মা বাবারা গিয়ে বলে, তোদের জন্য পুরা লাইফটাই শেষ করে দিলাম, নিজে না খেয়ে তোরা খাওয়াইলাম, নিজে থাকছি ভাঙ্গা করে, মাটির ঘরে, টিনের ঘরে, আর তোদেরকে পাকা করে রাখার জন্য হালাল হারাম বাছাই করি নাই, ইচ্ছা মতো কামাইছি, জেলও কাটছি 10 বার, তারপরে তোদেরকে আমি 10 তলা বিল্ডিং করে দিছি। এত কিছু আমি দিলাম, শেষ কাটালে এসে শেষ বয়ে এসে আমাকে একটা ওষুধ কিনে দেওয়ার টাকা নাই তোদের, আমার পাশে বসে একটু কথা বলবি এটারও তোদের সময় নাই। কি রে, ব্যাপারটা কোথায় হলো? ওই যে আপনি আমি আগে ভুল করে ফেলছি, ওই ভুলের মাসুলটা এখন দেওয়া লাগতেছে। এবার আপনি একটু টোটাল হিসাবটা করেন, আলেম ওলামার মা বাবা আছে না নাই? আমাদের সমাজে আলেম ওলামার মা বাবা আছে না নাই? এবার আপনারা সবাই জানেন, আপনি আপনার এলাকার যদি একটু হিসাব টানেন, একজন মুয়াজ্জিনের মাসিক হাদিয়া কত দেওয়া হয়? 7,000, 8,000, 5,000, এর বেশি দেওয়া হয় না। অথচ প্রত্যেকদিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। আপনি আমরা যারা 50, 60,000, 70,000 টাকা মাসে বেতন পাচ্ছি, আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় একজন মুয়াজ্জিন, একজন ইমাম এই 7,000, 8,000 টাকায় সংসার কিভাবে চালাচ্ছে, এটা একটু ভেবে দেখার সবার দরকার আছে, নৈতিকতার দরকার সবার আছে। এবার একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। আপনারও যেই বাজার, মুয়াজ্জিন সাহেবেরও একই বাজার, আপনারও যে খাবার ওনারও একই খাবার, আপনার জন্য যে দাম ওনার জন্য একই দাম। তো যেখানে আপনি 40,000 টাকায় সংসার চালাতে পারছেন না, উনি 8,000 টাকায় সংসার চালাচ্ছে, তাও আবার মা বাবাকে সাথে নিয়ে। আপনি দেখেন, অনেক কষ্ট নেবেন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু অনেক বড় বড় প্রফেশনাল মা বাবা সাথে নাই, হয়তো গ্রামে আর না হয় বৃদ্ধাশ্রমে। মুয়াজ্জিনের মা দেখেন, খবর নিয়ে দেখেন মুয়াজ্জিনের সাথে আছে। আপনারা একটু সাক্ষী দিয়ে বলেন, আছে না নাই? আপনারা আপনাদের এলাকাটা বলেন, আছে না নাই? ইমামের মা ইমামের সাথে, খতিবের মা খতিবের সাথে, মেজরিটি পার্সেন্ট আছে না নাই? জোরে বলেন, মেজরিটি পার্সেন্ট আছে না নাই? এটা কেন হয় জানেন? এটা হচ্ছে ওই যে ছোটবেলায় শিখেছে বিররুল ওয়ালিদাইন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো ওনাদেরও কিন্তু রাগ খুব লাগে, কষ্ট লাগে, কিন্তু ওই যে কোরআন হাদিসের ছায়া বসে গিয়েছে মনে, ওই রাগটা কন্ট্রোল হয়ে যায়, আল্লাহর ভয়টা ওই খেদমতটা করার জন্য সহযোগিতা করে। বলেন 19-20 নাই কোথায়, সব জায়গায় আছে। আমি মেজরিটি পার্সেন্টের কথা বলছি। শিক্ষার দরকার। কোন শিক্ষা? যে শিক্ষায় আমরা অমানুষ থেকে মানুষ, আর এই শিক্ষাটার ধারা দিয়েছেন আল্লাহ, পৌঁছিয়ে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার আসুন, ইসলাম যদি একটা ক্লাসের নাম হয়, ইসলাম যদি একটা বিদ্যালয়ের নাম হয়, ইসলাম যদি একটা বইয়ের নাম হয়, এই ইসলাম নামের বইয়ের মধ্যে কি কি আছে একটু দেখার দরকার। ভাইয়া জোরে বলেন, দেখার দরকার। এবার আমি যদি বাংলা বই নিয়ে কথা বলি, সেখানে কিন্তু বিজ্ঞান, ভাইয়া জোরে বলেন, বাংলা বইয়ে বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে আবার সমাজ বিজ্ঞান, ফিজিক্সের মধ্যে আপনার সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের মধ্যে আপনার আর্টস, একটার মধ্যে একটা নাই, কিন্তু ইসলাম নামের বইয়ে সব আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলাম নামের বইয়ে সবকিছু আছে। এবার আসেন, আমাদের সুন্দর একটা পরিবারের জন্য, সুন্দর একটা সমাজের জন্য, সুন্দর একটা জীবনের জন্য আমাদের a+b² সূত্র না শিখলেও মুরব্বিকে দেখে কিভাবে সম্মান করতে হয় এটা শিখতে হবে। আপনারা কি বলেন, ঠিক না? আপনি আমি জাননি বাই বোর্ড না জানলেও একটা ছোট বাচ্চাকে কিভাবে আদর করতে হয়, এতিমকে কিভাবে ছায়া দিতে হয়, এটা জানতে হবে। আর একটু জোরে বলেন। আপনি আমি হোলকিয়বের সূত্র না জানলেও অন্তত একটা পরিবেশে, সামাজিক পরিবেশে কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আওয়াজ করতে হয়, এতটুক ভদ্রতা আপনাকে আমাকে শিখতে হবে। জোরে বলেন, এতটুক ভদ্রতা আপনাকে আমাকে শিখতে হবে। আপনি আমি সমাজ বিজ্ঞানের, সমাজ কাকে বলে এটা না বুঝলেও, স্বামী হিসেবে বউয়ের কাজ কি, বউয়ের হিসেবে স্বামীর কাজ কি, স্বামীর উপর বউয়ের দায়িত্ব, বউয়ের উপর স্বামীর দায়িত্ব, একটা সুন্দর জীবনের জন্য এতটুক শিকার দরকার। ভাইয়া জোরে বলেন, এতটুক শিকার দরকার। এবার আপনি আমি কোথাও খেতে বসেছি,
খাবার দিয়েছে, 2 হাতে যদি বুটকা বুটকা খায়, আমাদের খাওয়া দেখে আরেকজনের খাবার রুচি চলে যাবে। খাওয়ার যে একটা আদব আছে, ভদ্রতা আছে, এটা শিখতে বলেন না, এটা শিখতে। বাথরুমে যাওয়ার আদব কি শিখতে, বের হওয়ার আদব কি শিখতে, ভাই একটু জোরে বলেন না, শিখতে। রাস্তায় চলার আদব কি, এটা একটু শিখতে। তাহলে সেই আসল শিক্ষার দরকার, যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ হওয়া যায়। আর এটা হচ্ছে নবী রহমতুল্লিল আলামিনের দরবার থেকে শিখতে হয়। এছাড়া দ্বিতীয় কোনো উপায়, ভাই জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায়। এবার আসুন আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ। আমাদের বাংলাদেশের মধ্যে 64টা জেলায় রাজধানী বলা হয়। ভাইয়া বলেন, রাজধানী বলা হয়। সবাই বিভিন্ন জেলা থেকে কোন মুখে যায়, ঢাকা। আর যে ঢাকায় এস্টাবলিশ হয়ে গেছে, সে কখনো ঢাকা থেকে অন্যমুখী হয় না। এটাই হচ্ছে একদম নেচার ব্যাপার। আপনি দেখেন, বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে সেটেল হওয়ার জন্য। আমেরিকা থেকে সেটেল হওয়ার জন্য কেউ বার্মায় আসবে, শ্রীলঙ্কায় আসবে? কারণ মানুষ সবসময় উন্নতির দিকে যেতে চায়, অবনতির দিকে নয়। এবার আসেন, আল্লাহ তাআলা সৃষ্টিতে যত সৃষ্টি আছে, তোর মধ্যে গরু ছাগল শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? একটু সবাই বলেন, কে শ্রেষ্ঠ? এই মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলুল্লাহ। মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলুল্লাহ। আর নবী রাসূলের লিস্টির মধ্যে যিনি সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ যাকে সবার মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন, আল্লাহ তাআলা একটু সরেন, ওই মুরব্বী চেতে যাবে আবার। এত লাডিলে ভিডিও শুরু করলে খবর আছে শরীর। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে কোন দেশ বাছাই করেছেন? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব, যেটার এখন বর্তমান নাম হচ্ছে সৌদি আরব। আগে ছিল কি? জাজিরাতুল আরব। আচ্ছা, কোন জায়গায় শুনবেন? এমন একটা পরিবেশ, সমাজ, যেখানে সব বেশিরভাগ মানুষ অন্যায়ের সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো মনে করত, ওই সমাজে আল্লাহকে শ্রেষ্ঠ জায়গায় পাঠাইতাম। কিন্তু আল্লাহ তৎকালীন শ্রেষ্ঠ ছিল রোম। আল্লাহ রোমে পাঠাই নাই। আল্লাহ এমন একটা জায়গায় পাঠাচ্ছে, এমন একটা পরিবেশে, যাদের চরিত্রের কারণে ওই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ওদের মানুষের মেন্টালিটি কেমন ছিল? কোন কন্যা সন্তান যদি দুনিয়াতে আসতো, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়াটাই তাদের জন্য সওয়াবের কাজ মনে করত। আরেকটু জোরে বলা যাবে না? কেমন ভাবে কবর দিত জানেন? আমার মা বোনেরা যদি একটু আমার কথাটা শুনে থাকেন, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। এক সময়ের বাবারা, মারা নিজের হওয়া সন্তান, কন্যা সন্তানটাকে কয়েকভাবে কবর দিত। তার মধ্যে একটা হচ্ছে মাটি খনন করে বাচ্চাকে মাটির মধ্যে ফেলে দিত, উপর থেকে বাস মাটি চাপা দেওয়া শুরু করত। বাচ্চা তো চিল্লাইতে থাকতো, চিল্লাইতে থাকতো, চিল্লাইতে থাকতো। মাটি পড়তে 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 যখন বাচ্চাটার মুখ চলে আসতো, চোখ চলে আসতো, অটোমেটিক কান্না বন্ধ হয়ে যেত। এই বাচ্চা যতই কষ্ট পেত, তাদের কাছে মনে হতো তত বেশি সওয়াব হচ্ছে, তত বেশি তাদের দেবতা তাদের উপর খুশি হচ্ছে। এই মেন্টালিটি যারা বহন করত, ওই যুগে, ওই সময়ে, ওই পরিবেশে আল্লাহ তাআলা নিজের হাবিব বন্ধুকে পাঠাচ্ছেন। আরেকভাবে কবর দিত কিভাবে? ছোট্ট বাচ্চাটাকে, কন্যা বাচ্চাটাকে উত্তপ্ত গরম বালির মধ্যে শুয়ায় রাখতো। আপনারা জানেন, রোদের আলো যখন পড়ে তখন মাটির গরম একরকম, ফ্লোরে গরম আরেক রকম, কিন্তু বালির গরম কিন্তু বড় মারাত্মক গরম হয় যদি রোদের আলো পড়ে। ওই আরবের গরম সম্পর্কে তো অনেকের ধারণা আছে, এটা মাত্রাতিরিক্ত একটা গরমের বিষয়। এই বালির উপরে বাচ্চা মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত ফালাই রাখতো, যতক্ষণ না পর্যন্ত তার কান্না বন্ধ না হতো, মৃত্যুবরণ না হতো, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা বালির উপর চিল্লে চিল্লে কান্না করত। তারা হাসিতে উদযাপন করত, আনন্দ করত। বাচ্চা যত চিল্লাতো, তারা তত আনন্দ উল্লাস করত। এই পরিবেশে, এই সময়ে
এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠাচ্ছেন, নিজের বন্ধুকে পাঠাচ্ছেন, নবী রাহমাতুল্লিল আলামিনকে পাঠাচ্ছেন। আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, ইয়া আল্লাহ, এটা আবার কেমন তুমি ভালোবাসলা? বন্ধুকে তো মানুষ সহজ জায়গায় পাঠায়, কঠিন জায়গায় তো কেউ পাঠাই না। তুমি তোমার বন্ধুকে, যাকে সবচেয়ে বেশি দাম দিয়েছো, বন্ধু বানিয়েছো, তাকে কেন এমন একটা জায়গায় তুমি পাঠাচ্ছ যেখানে মানুষগুলাই অমানুষের চাইতে খারাপ? আল্লাহ পাক বলে, এটাই তো আমার হিকমত, এটাই তো আমার কুদরত, এটাই তো আমার প্ল্যানিং, এটাই তো আমার লক্ষ্য। আমার নবীকে পাঠিয়ে অমানুষগুলাকে আমি মানুষ বানাই ছাড়বো। বলেন। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইরা, কত মজার বিষয় ইসলাম, কত সুন্দর, এটা বলে বোঝানোর মতো না। আপনার কি শুনতে কষ্ট হচ্ছে কোনো? এবার আসেন, একটা মানুষ, আমরা যে একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস। একটু বলেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে যেমনের সাথে চললে তেমন হয়ে যায়। মদওয়ালার সাথে চললে মদদি, নেশাখোরের সাথে চললে নেশাদি, সিগারেট ওয়ালার সাথে চললে সিগারেট, এটা কমন কথা। বেনামাজির সাথে চললে বেনামাজি। যদি নামাজির সাথে চলতে পারেন, আর একটু জোরে বলেন, নামাজির সাথে চলতে পারেন, তাহলে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে, আমাদের বন্ধু বাছাই সাবধান। যাত্রার সাথে বন্ধুত্ব করা যাবে না। যে আপনাকে আমাকে সলাই বলে কৌশলে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, সে যতই প্রিয় হোক, তাকে 3 তালাক। আর একটু জোরে বলেন না। যে আপনাকে আমাকে শয়তানের দিকে নিয়ে যাবে, সে যেই হোক না কেন, 3 তালাক দিতেই হবে, কারণ নিজে বাঁচলে বাফের না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। আচ্ছা, সৎসঙ্গে ভাই সবাই বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। পরিবেশ যেটাতে বড় হয়, যেমন বাচ্চাটাও তেমন হয়। চোরের পরিবেশে বড় হলে বাচ্চাটা চোর হবে। ওই যে চুরি করতে দেখতে দেখতে চুরি হবে। এবার আসেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন কোথায়? যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো, যেখানে জেনা করাটা ইজি ব্যাপার, যেখানে মায়ের কোনো সম্মান, মেয়েদের কোনো ইজ্জত, যেখানে সত্য কথার কোনো অস্তিত্ব, ওই রকম একটা পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। কিন্তু বড় চমৎকার বিষয়, মৃত্যুকের হাজার মৃত্যুকের মধ্যে নবী বড় হয়েছেন, এমন চরিত্র পেয়েছেন, আজীবন বেঁচেছেন, একটা মিথ্যা কথা বলে নাই। কিভাবে সম্ভব? মৃত্যুকের সাথে থাকলে তো মৃত্যুকে না হয়, মৃত্যুকে সাথে থাকলে, মদ খাওয়ার সাথে থাকলে মদ খাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু নবী মদ খাওয়ার মানুষের ভিতরে বড় হয়েছেন, জীবনে একটা বার মদ খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করে নাই। হাউ ক্যান পসিবল? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, ইসলাম কত সুন্দর, আল্লাহর কুদরত যে কত মহান। এবার দেখেন, শিক্ষার জন্য শিক্ষকের দরকার, গাইডলাইনের জন্য স্কুল মাদ্রাসার দরকার, গাইডলাইনের জন্য বাবার দরকার, গাইডলাইনের জন্য মার দরকার। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা পরিবেশে পাঠাচ্ছেন যেখানে কোনো স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও। দেখেন, আবার এদিকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে। নবীকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে। এবার দেখেন, শিক্ষক অভিভাবক নাই, বাবা অভিভাবক নাই, স্কুল মাদ্রাসা কিচ্ছু নাই, নবী শিখবে তো শিখবে কোত্থেকে? এটাই তো প্রশ্ন। রব্বে করিম বলে, তোদের শিখার জন্য, গাইডলাইনের জন্য, পথ দেখানোর জন্য কার বাবা দরকার, মা দরকার, শিক্ষক দরকার, স্কুল দরকার, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা দরকার। এটা আমার নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এই নবীর কারো দরকার হবে না। তার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তোদেরকে শিখানোর জন্য ব্যক্তির দরকার, আমার নবীকে শিখানোর জন্য কোনো ব্যক্তির দরকার নাই। আমি আল্লাহ নিজেই সরাসরি এটাকে গাইডলাইন করব। কোরআনের ভাষায় রব্বে করিম বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যত শিক্ষক আছে, ওনারা শিক্ষক হয়েছেন পরে, ছাত্র হয়েছেন ভাইয়া জোরে বলেন না, ছাত্র হয়েছেন। এক সময়ের ভালো ছাত্র, এক সময়ের ভালো শিক্ষক হয়েছে।
এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখাই বলেন। সবাই একমত আছেন? তাহলে এবার বলেন, শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছে জোরে বলেন, শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছেন স্কুলে পড়াচ্ছে পরে, স্কুলে পড়েছেন, নবী সবাইকে পড়াইয়েছেন। আর একটু জোরে বলেন না। নবী সবাইকে পড়াইয়েছেন। নবী কোথাও পড়েনি স্কুলে, নবী দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েনি, নবী কোন ব্যক্তির কাছে পড়েনি, কিন্তু নবী পড়িয়েছেন। কেমন পড়া পড়িয়েছেন জানেন? নবীজির বিদ্যালয়ের যারা ছাত্র ছিলেন, একজন আবু বক্কর হয়ে নাম লিখিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে। আমার মনে হয় সুবহানাল্লাহ অবস্থা একটু বড় হবে। নবীর স্কুলে একজন ফারুক নাম লিখিয়েছেন, ফারুকে আজম আদালত শাহিনশাহ হয়ে বের হয়েছে। নবীর আদালতে, নবীর বিদ্যালয়ে একজন নাম লিখিয়েছেন ওসমান, বের হয়েছেন গনি জিন্নুরাইন হয়ে। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আলী, শেরে খুদা হয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আবু হুরাইরা, এখন হাফিজুল হাদিস হয়ে বের হয়েছেন। সমস্ত হাদিস বর্ণনাকারী, শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারীর নাম অলঙ্কিত হয়েছে। নবীর বিদ্যালয়ে যারা পড়েছে এক একজন রত্ন হয়েছে। কেমন রত্ন হয়েছে? হাদিসের ভাষায় আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। নবী তাদেরকে, ওনাদেরকে পড়ানোর পরে নবী শিক্ষক হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের উজ্জ্বল তারকার মতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন শিক্ষক, কেমন ছাত্র। এতটুক পড়ে শেষ হয় নাই। এবার সেই সাহাবার কাছে যারা পড়ালেখা করেছেন তারা তাবি হয়ে বের হয়েছেন। ওই তাবির কাছে যারা পড়ালেখা করেছেন তারা তবে তাবি হয়ে বের হয়েছেন, আইম্মাই মুস্তাহিদিন হয়ে বের হয়েছেন, এক একজন আউলিয়া হয়ে বের হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিদ্যালয়, ওইটা যে বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। জোরে বলেন নবী রহমাতুল্লিল আলামিন। আর সেই নবীকে যিনি পড়িয়েছেন তিনি হচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ওয়ার গলা বগি দে, ওনার গলা নো বইতে কেন জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দিন মাওলানা सबसे सबसे बाला উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আর নবীর মতো শিক্ষক আর আছে না? একবারে ফাই 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 বেগিন শিখে দিলেন। এবার আসেন, পার্থক্যটা কোথায়? শ্রদ্ধার সাথে বলুন। আমরা যারা শিখি, আমরা যারা শিখাই, আমাদেরকে যারা শিখায়, প্রত্যেকটা টিচার আমাদের এইখান নিয়ে কাজ করে। জুড়ে বলেন না। আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক আমাদের এই ব্রেন নিয়ে কাজ করে। নবী রহমাতুল্লিল আলামিনের বিদ্যালয়ে ব্রেন নিয়ে কাজ হয় না, সেখানে দিলের সৌন্দর্য নিয়ে কাজ করা হয়। এন্ডে গিবুত, এন্ডে গিবুত, এন্ডে গিবুত, সেটিং অফ গিবুত, বৈঠকত গিবুত, সার মাঝখান দিয়ে গিবুত, সিগারেট টানি টানি ওই যে দেখুস না গ্যাং বুঝি হাম্মানই না। মাথো না মাথো না মাথো না। জেনা করলে গুণ সন্দেহ, মদ খাইলে গুণ সন্দেহ, কিন্তু এই নমিতে এক প্রকার নিজের হতি। কিন্তু যে তারা গিবত করি, নিজেরও হতি করি, মানুষেরও হতি করি, এবার পরিবারের হতি করি, এবার আত্মীয় স্বজনেরও হতি করি, সমাজের হতি করি। আরা হতা হন, ঠিক কিনা? আল্লাহ হতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই গুনারা আরা গুনাই মননা করি। যদি বাইস্তু সন আল্লাহর ওয়াস্তায় কেন আবদার করি হদ্দে বাজি
যদি বাইস্তুছন দুনিয়াত শান্তি পাইতেছন, পরকালে শান্তি পাইতেছন, এই জবান নানার বন্ধ করে রাখবার চেষ্টা করিবেন। প্রয়োজনের বাইরে কেন হতানো হইবেন। হষ্ট হইব, এক সপ্তাহ হষ্ট হইব, এক মাস হষ্ট হইব, অনেক যাতে চেষ্টা করিবেন, দেবেন যে আল্লাহ তাআলা আমারে গরিবের লাই আসান সহজ করে দিব। প্রথম যে দিন রোজা রাখি বহুত জনে ভুল করি ফানি হাইয়ে দেয় নাই ফানলার কেন। প্রথম দিন যে দিন রোজা রাখি ফজর দুটিয়ে ডুব 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 এ মা হতে তুই জ্ঞান করতে রে। ও চরি এত ফানি বেগিন জোরহন না ফানি বেগিন ফানি বেগিন এবার আর বাইয়ে চিন্তা করে গিয়ে মাইলে ফিরে রোজা শেষ, রোজা শেষ, রোজা শেষ, রোজা শেষ। প্রথম রোজা শেষ করি গেলে দিন নিজের হাসে নিজের শর্মিন্দা করে গিয়ে আস্তে 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 হাঁদি হাঁদি ইয়ে দেখছি ইমাম সাহেব হুজুর দেখা ইমাম সাহেব হতে কিরো ভাই তুই হাঁদ দেখিলে অদ হুজুর মারাত্মক খামাকান্ত কি হতে কি হতে রোজা অবস্থাতে হান আফি নেবে গিন মানা আয় তো বুট করিয়ে ফানি হাই বেলা ইয়াকিও বুধে হুজুর মাথা তাত বুলাই হদ দেয় আর আল্লাহ ওটা দয়াবান তুই নৌ বুঝো যে বুল করি হাইলে রোজা ন ভাঙ্গে হানায় হানা ওই যে গুই রোজাই রোজা ওই যে গুই ডর করে মানুষ এবার হন রোজা অবস্থায় ফানি হন যাইব না। একবারে জোর হবেন রোজা অবস্থায় ফানি হন যাইব না, রোজা অবস্থায় বাত হন যাইব না। রোজা অবস্থায় ফানি হাইলে রোজা কি হয়ে যাব, বাত হাইলে কি হয়ে যাব, আর জোর হন না বাত হাইলে কি হয়ে যাব। এবার হন পাত ফানি হালাল না হারাম? হালাল। হালাল হাইলে রোজা অবস্থায় রোজা ভাঙি যাব। আর অথচ এই রোজা অবস্থায় আরা বই বই জানোস না এটা কেন বলছি রোজাই বেন পবিত্র হালাল খানা খাইল রোজা ভাঙ্গি যার গো ভাই বাতিবে হালাল কিন্তু আল্লাহ হতে হাইন না পারবি কিন্তু আর একা দক্কলে রোজা রাখিয়ে রে উইতার নামে বদনাম উইতার নামে বদনাম উইতার আর কেউ বিয়ের ফস্তা বাইলে তো ই আর হন না ভাই এই এলাকা তিন আছে না নাই হনক তো ফোয়াল্লাই মনে করে মাইয়া সাইদেরই ইতারা এক খবর লইতো নয়ব না তো মাইয়ের ফক্কা এর ফোয়ার ফক্কা এর কি ডাইরেক্ট করস যাইব নাকি এলাকা খবর লব দে এলাকা মধ্যে শান্ত হয় না কেন কি ওয়া গয়া সাসা ওই উত্তর বাড়ির ফকব চিনন না আওয়াজনি বুঝি ফেলে কিল্লেছি কিছু না মাথার কাছে আওয়াজনি এর সাসা বুঝি ফেলে কিল্লেছি মাইয়া দিবা ভালো ওদের শাসন এখানে বুঝছেন ওদের এই লাইনের মধ্যে কি নতুন না পুরা হালাদারি সাদা কি বুড়ো হয়ে গেছে তো শাসা ফোয়া কেন ফোয়া মাইয়ারে যদি ফরিস ফালাই মন চাই দিবে দেরি মাথো না মাথো না মাথো না মাইয়ারে যদি অন্য চলাই মন চাই দাগো না এবেলে তোর মাথা তাসমান বজি মাইয়ের বাইয়ের ওদের কি আর কি দে শাসা ওদের বুক সন্তারা যখন হারাবো কি হদ তুই আচ্ছা উনি এর গেবি বনি হদ নেই বেরে এবার চাচার একজন অভিযোগ চাচা আসলে ফয়বে কিনলে না ওদের তুই যা ফয়বে যে বালা তো তুই কিনলে হই দে ওদের কেমন মজা লাগি দে হই দে এই মজা ভাইন দে মিনিট ওয়াল্লাহি এই 2 মিনিটের মজাই হাসরের ময়দানত 2000 কোটি বছরের আযাব হইছে বলে বলতা কেউর ইজ্জতত আঘাত দন ইসলামত হারাম 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 মনে করেন কেউ ভুল করে ফেলি আচ্ছা ওই মসজিদ মিদি নামাজ পড়িবার সময় উজুরে মাঝে মধ্যে ভুল করলে ফিজুতুন কি দেয় ভাইয়া জোরহন না কি দেয় আর কেন জোরহন কি দেয় তোর লোক মাইবে মানে ভুল ফজ্জি দেন না ফালাই গিয়ে দেয় লেখা সরমর হতানো না এই পর্যন্ত হনদিন ওনারা বাইরে উজুর হইন না বুলি গিয়ন বুলি গিয়ন বুলি গিয়ন কেউ হই না হনা বাজে জোরহনা কেউ হই না কিয়া ভুল গড় নিবে কোরআনের মুজিজা সুবহানাল্লাহ নবাজি মনে রাখবেন হনা আবে সব যদি কোরআন তেলাওয়াত করতে যায় রে খতমে তারাবি ভুল করে ইবে ভুল ন ইবে হন্তি ন ইবে কোরআনের মুজিজা কোরআনের মুজিজা কোরআনের মুজিজা ইবে শানে মুস্তাফা আল্লাহু আকবার মদিনা জসদে মিলাদুন নবী আবার দাইন আরাতুন জানানোর দরকার আছে না আর আর হবরি মাতুন আলোকিত গরম করিব দে অনর হবরি বে অনেক আর শুধু আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ দূর আল্লাহ হাসরের ময়দানের মধ্যে জান আর বেগুন এক করতে যাইতারি এক করতে জান্নাত যাইতারি দন করে মন নাস আর কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ ইল্লে বনি দি দিলে বজন আছে না আর মাইকুর আওয়াজ উনে দে ইল্লে দুষ্টামি করি ভুল কই দিলে আছে না কেউ রে কিছু হনর দরকার নাই মনে মনে আল্লাহর হন ও আল্লাহ ভুল করি ফেলে
আমি তোমার গো বান্দার ইজ্জত থাকার দিক আল্লাহ তুমি আমার মাফ করি তো, আল্লাহ চাইলে তোমার মাফ করি তো ভাই। এবার লাইন নাই অনেক বেড়ে শর্টকাট হতা হয় রাস্তা দিয়ে যাইবার সময় বাদামওয়ালা মাঝে মধ্যে দেয় না, কষ্ট হলে হনা শেষ করে দিস, তাহলে আর 5 মিনিট করি যাই